হ্যালো ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? তো ফার্স্টে তোমাদেরকে জানাই ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক। তো ভাই মাহে রমজান মাসে পরে চলে আসলো ঈদ। তো ভাই ফাইনালি একটা বছর পরে চলে আসলো ঈদ। তো ঈদের দিন যদি আমরা ঘোরাঘুরি না করি তাহলে কি হয়? তো ভাই আজকে আমরা ঘুরতে যাবো হচ্ছে গফরগাঁও টোক বাজার ব্রিজের মধ্যে। তো ফাইনালি কিন্তু আমরা অটো গাড়ি দিয়ে চলেও এসেছি। তো এখন যদি তোমরা ব্রিজটার মধ্যে খেয়াল করো তাহলে তোমরা দেখতেই পারবে আমরা কিন্তু আসতে একটু লেট করে ফেলেছি। ফাইনালি কিন্তু অনেক মানুষই কিন্তু ব্রিজটার মধ্যে চলে এসেছে। বাইরে ভাই অনেকে কিন্তু ছবি তুলতেছে। আর আমরা অবশ্যই ঘুরতে গিয়েছিলাম বিকেলবেলা, যা তোমরা ভিডিওটা দেখে অলরেডি বুঝতে পারছো। আচ্ছা ওইটা ব্যাপার না, ব্রিজের মধ্যে ভাই প্রচুর পরিমাণে মানুষ এসে পড়ছে ভাই। এখনো তো ভাই তেমন পরিমাণে মানুষ আসে নাই, মানুষটা আসবে ভাই আরো একটু পরে। ভাই তোমরা দেখতেই পারবা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো ফার্স্টে তোমাদেরকে আগে আমি ব্রিজটা প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি ঘুরে দেখাই। আর অবশ্য এই ব্রিজটি মোটামুটি বড়ই আছে, যা তোমরা দেখেই বুঝতে পারতেছো। আর এই ব্রিজটার মধ্যে কিন্তু অনেক গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডরা কিন্তু ভাই ছবি টবি তুলতেছে, যেটা দেখে আমরা সিঙ্গেলটা ভাই কি একটা জ্বালা ভাই, এই জ্বালা কেমনে কি বুঝাবো। তো অনেকক্ষণ হাঁটার পরে আমি যখন ব্রিজের শেষ মাথায় চলে গিয়েছিলাম তখন দেখি ভাই এখানে আমার গিল্ডের প্লেয়ার গুলা। এখন যাবো রে ভাই, দুজন সামনে ভাই বাজার আছে। হ্যালো, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো। এই তো আলহামদুলিল্লাহ ভালাই। হ্যাঁ, তো এখানে আমাকে এই ভাইটা জিজ্ঞেস করছিল যে আমি ইউটিউবে ব্লগ ভিডিও করতেছি কিনা। মিস্টার ইসরাফিল এফ ব্লগ সার্চ দিও। তো এখানে ভাইটা বলছিল ভাইয়ের ফোনে ব্লগ চ্যানেলের নামটা লিখে দিতে। ভাই বলতেছে যে বাসায় যে তারপরে ব্লগ ভিডিওটা দেখবে। তো ভাইয়ের ফোনটার মধ্যে আমি ব্লগ চ্যানেলের নামটা সেই সময় লিখে দিয়েছিলাম। তো তারপরে ভাইটাকে বিদায় জানিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম সেই সময় একদম ব্রিজের শেষ প্রান্তে। তো এই জায়গায় কিন্তু ভাই অনেক দোকানপাট রয়েছে। তো এদিকে যদি তোমরা খেয়াল করো তাহলে তোমরা দেখতে পারবা বিভিন্ন আইসক্রিম এবং কসমেটিক্সের দোকান। তো ভাই তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ছোট ভাই এখানে বাঁশি বিক্রি করতেছে। তো এই কথা তোমরা ভইলো না, হয়তো এই ছোট ভাইয়ের কাছ থেকে বাঁশি কিনে ব্রিজের মধ্যে অনেকেই বাজাইতেছিল। তো তারপরে হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো উক বা গেন্ডারি রসের দোকান। ভাই এখানে দেখি ভাই এখানে তারা সিরিয়াল ধরতেছে গেন্ডারি রস খাওয়ার জন্য। তো সেই সময় ব্রিজের মধ্যে হালকা পরিমাণে রোদ ছিল এবং ভাই গরমের মধ্যে ভাই ব্রিজের মধ্যে হাঁটাহাঁটি করার কারণে ভাই আমার সেই সময় ভাই গরমও লেগেছিল। তো আমি ভাবছিলাম যে এখন যদি আমি গেন্ডারি রস খাই তাহলে অনেক ভালো হবে। আর এমনি থেকেই সেই সময় আমার গলাটা অনেক শুকিয়ে গিয়েছিল। তো তারপরে 4 থেকে 5 মিনিট দাঁড়ানোর পরে আমি ফাইনালি পেয়ে গেলাম গেন্ডারির রস। তো আসলে এই ব্রিজটা সহ ব্রিজের আশেপাশের জায়গাটাও কিন্তু অনেক সুন্দর ছিল, সেই সময় আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো দ্বারা তোমাদেরকে যদি দেখায়, এই যে তোমরা দেখতে পাচ্ছ এদিকে ভাই কত সুন্দর একটা পরিবেশ, আর এদিকে ভাই কত মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে ঘুরতেছে। আচ্ছা যাই হোক, তো তারপরে গ্যান্ডারি রসের টাকাটা দিয়ে আমরা গ্যান্ডারি রসের দোকান থেকে বের হয়ে আসি। তারপরে এই ব্রিজের এই বাম সাইডটা যদি তোমাদেরকে দেখায়, এদিকে কিন্তু ভাই ফুচকার দোকান আছে, কত গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে বসে ফুচকা খাচ্ছে। যাই হোক, এইসব আমাদের দেখার প্রয়োজন নেই। আচ্ছা আমরা ব্রিজের উপরে অনেক ঘোরাঘুরি করে ফেলেছি, এখন আমরা যাব হচ্ছে ব্রিজের এই নিচের জায়গাটাই। তো গত ঈদের সময় কিন্তু এই নদীর মধ্যে ভাই স্পিড বোট আসছিল, সেখানে ভাই টাকার মাধ্যমে উঠা যেত। তো আজকে যদি ভাই আসে তাহলে আজকেও ভাই উঠবো, সেখানে উঠে ভাই অনেক ভালো লাগে। তো ভাই নিচে যেতে ভাই এটা হচ্ছে একমাত্র এই রাস্তা। তো আরো রাস্তা আছে কিন্তু ওইগুলা অনেক ঘোরাঘুরি করে যেতে হয়। তো এটাই হচ্ছে একমাত্র শর্টকাট রাস্তা, ব্রিজ থেকে সিঁড়ি নেমে তারপর নিচে ভাই নদীর কাছে যাওয়া যায়। ফাইনালি টুকটুক করতে করতে আমরা চলে আসলাম ব্রিজের নিচে। এই যে তোমরা দেখি বুঝতে পারতেছ। তো আমরা কিন্তু এই যে দিক থেকে আসছি, এখন আমরা যাবো হচ্ছে এইদিকে। তো এদিকে লুকটা বলতে এদিকে প্রচুর পরিমাণে মানুষ আছে। তো নিচে যেয়ে দেখি এখানে আমার কিছু ভাই বাদাররা আছে, আমাদের এলাকার স্কোয়াড আর কি। কিরে সজল, ইয়ান আবার কি মনে যা? হ্যাঁ ব্লগ। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মুবারক। আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ আলহামদুলিল্লাহ। অনেক অনেক বড় প্রতিদিন ভিডিওতে হয় ভাই, খাইতে বলে ভিডিও দিই ভাই, বাথরুমে ভিডিও দিই প্রত্যেক ওইসে ভাই। তো ভাই এরা হচ্ছে কি ভাই ভালো মজা করতে জানে, ঠিক আছে? ভিডিও দেখলেও বলবো ভিডিও দেখি, আর না দেখলেও বলবো যে ভিডিও দেখি। তো
তো ব্রিজের এই নিচের জায়গাটা এসে অনেক ভালো লেগেছিল, কারণ এখানে অনেক ভাই ও বোনেরা এখানে টিকটক করতেছিল। সোপান আসি দিকে কিন্তু আরো অনেক ভাই বাতারা কিন্তু টিকটক কথা আছে, যা তোমরা দেখতেছ। যাই হোক, এদিকে ক্যামেরা করার দরকার নাই। এই যে এদিকে বড় ভাই কইতাছে তা করে বলে ব্লগের মধ্যে দেখাইতাম, বড় ভাই করে দেয়া দিচ্ছে। বড় ভাই তোমরা খুশি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, ও ভাবি করে, আচ্ছা ভাবি করে উঠছে, কোনো তো সমস্যা? এখানে বড় ভাই বলেছিল ভাবিদেরকে ব্লগ ভিডিওতে নিতে, ভাবিরা কিন্তু টিকটক করতেছিল। তো সেখানে আমার ক্যামেরাটা জানি কি কারণে বন্ধ হয়ে গিয়েছিল, আসলে আমি কিন্তু বুঝি নাই। আচ্ছা, ভাবিদের হয়তো ভিডিওতে রেকর্ড হয়েছে, তোমরা হয়তো দেখেছো। হ্যাঁ ভাই, ব্লগ ভিডিও। আইডির নাম কি ভাই? আইডির নাম হচ্ছে মিস্টার ইসরাফিল এফএফ। হ্যাঁ, ইউটিউবে মিস্টার ইসরাফিল এফএফ ব্লগ, এটা সার্চ দিবা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা হচ্ছে ব্রিজের শেষ মাথায় নিচের ডান সাইড, ঠিক আছে। তো ভাই এখানে কিন্তু আগের ঈদে, ঠিক আছে, মানে গত ঈদে কিন্তু এখানে ভাই স্পিড বোট এসেছিল। স্পিড বোটের মধ্যে কিন্তু ভাই টাকার মাধ্যমে উঠা যেত, কিন্তু ভাই এবারও কিন্তু এসেছিল, কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, তার কারণে এখান থেকে কিন্তু স্পিড বোট নিয়ে যাওয়া হয়েছে। তো এইবারও যদি ভাই স্পিড বোটটা থাকতো তাহলে ভাই আমি অবশ্যই উঠতাম। তো নিচে এসে কিন্তু আমার অনেক ভালো লেগেছে, অনেক ভাই বাদারের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে কিন্তু কথা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা সরাসরি উঠে যাব উপরে। আমি যখন উপরে উঠতেছিলাম তখন পিছন থেকে বড় ভাইরা ডাকতেছিল, মানে বড় ভাইরা জানি কি আমাকে বলতে চাই। বড় ভাই কিছু কইবে তোমরা? ভাই চ্যানেলের নাম হচ্ছে মিস্টার ইসরাফিল এফএফ ব্লগ, ঠিক আছে। বড় ভাইরা আমাকে এখানে জিজ্ঞেস করেছিল যে আমার ইউটিউব চ্যানেলের নামটা কি, মানে ব্লগ চ্যানেলের নামটা কি। তো তারপরে সামনে দেখি এলাকার বড় ভাই বাদাররা। ভাই আপনাকে আমি কিছু বলতে চাই, আপনি কি শুনবেন আমার কাছ থেকে? বলেন বলেন, আপনি কি মেয়ে দেখতে আসছেন? তো আসলে সত্যি কথা বলতে এই বড় ভাইগুলা কিন্তু ওল্ড ফ্রি ফায়ার প্লেয়ার, ঠিক আছে। তাদের কাছ থেকে গেম দেখে কিন্তু আমি গেম ডাউনলোড করেছি, তাদের কাছ থেকে গেম দেখে কিন্তু আমি গেম খেলা শিখেছি। তো তারপরে আমরা যেখান দিয়ে আগে নেমে আমরা ব্রিজের নিচে গিয়েছিলাম, তো সেখান দিয়ে আমরা আবার উঠে আমরা ব্রিজের উপরে যাচ্ছি। তো আবারও উপরে উঠে দেখি এখানে আইসক্রিমের দোকান, ঠিক আছে। আমাদের অনেক গরম লেগেছিল, তাই আমরা আবার খাবো আইসক্রিম। আচ্ছা ভাই, তোরা না খেলে নাই, আমি খুব ভালো মানুষ, আমি আইসক্রিম খাবো। তো প্রথমেই তারা বলে যে তারা আইসক্রিম খাবে না, তারপরে যখন আমি আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম তখন তারা বলে যে আমিও আইসক্রিম খাবো, তারাও যে আইসক্রিম নিয়ে নেয়। আইসক্রিম খেতে খেতে যখন আমি সামনে দিকে চেয়েছিলাম তখন দেখি ভাই একটা মেয়ে ভাই কত স্টাইল করে ভাই ছবি তুলতেছে। তো তোমরা যদি এখন আকাশের দিকে খেয়াল করো তাহলে তোমরা দেখতেই পারবা এখন কিন্তু ভাই একদমই সূর্য নেই। তো সেই সময় কিন্তু ভাই রাত হয়ে যাচ্ছিল। তো এখন আমরা যাবো হচ্ছে হোটেলে যে খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা চলে যাব বাড়িতে। তো এখানে দেখি আমাদের এক বড় ভাই এখানে অটো নিয়ে আমাদের জন্য ওয়েট করতেছিল। এই জাঙ্গ বড় ভাই ব্লগ কইতাছে, আঙ্গ বড় ভাই। হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন যাচ্ছিলাম হচ্ছে হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। ওকে, ফাইনালি আমরা চলে আসলাম হোটেলে। ভাই হোটেলে এসে দেখি ভাই কি একটা অবস্থা, ভাই কি একটা ভিড় হয়ে আছে। আর ভাই দেখি খাবার তো ভাই একদমই শেষ। ভাই গেলাম গাছটি ভিডিও পর্যন্তই। তো আমরা কিন্তু এসেছিলাম এই হোটেলের মধ্যে খাওয়া দাওয়া করার জন্য। তো আমরা এসে দেখি এখানে খাবার একদমই শেষ। তো সমস্যা নেই, আমরা অন্য হোটেলে যাব। তো আজকে ব্লগটা এ পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।